করাইতে পারবো না, তুমি ওই মালিকের কাজ করবা, মাসে মাসে আমার থেকে বেতন নিয়ে নিবা, আর আমার বাড়ি খাবা, আমার বাড়ি থাকবা, কিন্তু বেনিফিট বিনিময়ে আমার কাজ করা লাগবে না, তুমি আমার মালিকের কাজ কইরা যাও। মহিলারা বুঝি বেজার হয়ে গেল, হুজুর এতক্ষণ তো ওয়াজ ভালোই করলেন, এখন আমরারে বাস দিলেন কে? বন্ডে মারে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আপনি যদি পর্দাশীল হইয়া জান্নাতে যান তাহলে আমার কি লাভ হবে বলেন তো? আপনি তো জান্নাত পাবেন, বেনিফিট আল্লাহ আমাকে দিবে, আপনার আমলের জন্য আমার আল্লাহ আমার আমল নামায় গুণে কি লিখে দিবে। ও বোন, আপনাকে বলছি ফিরে আসেন, পর্দার মধ্যে চলে আসেন, নামাজের মধ্যে চলে আসেন। মহিলাদেরকে আল্লাহ সুন্দর বানাই দিবে। দুইটা কাজ আমার নারীরা, আমার বোনেরা শুনিয়া যান, আল্লাহ আপনাকে নুরানি বানাবে। আপনার চেহারার দিকে আপনার স্বামী শুধু তাকায় থাকবে, আপনার স্বামী আপনারা দেখলে ভালোই লাগবে, ভালোই লাগবে, শান্তি লাগবে, মজা লাগবে। কারণ কি, 1 নম্বর যদি আপনি নামাজের মধ্যে যান, 2 নম্বর আপনি পর্দার মধ্যে যান। 1 নম্বরে সলাত, 2 নম্বরে পর্দা, 1 নম্বরে সলাত, 2 নম্বরে পর্দা। আমার বোনেরা যদি সলাত ও পর্দার মধ্যে চলে যায়, আল্লাহ তাদের চেহারাটাকে নুরানি বানাই দিবে, নুরানি বানাই দিবে। দুনিয়াতে ইজ্জত ওয়ালি বানাবে, আখেরাতেও ইজ্জত ওয়ালি বানাবে, রাবিয়া বসরির মতো ওলি বানাবে। একবার জোরে বলা যাবে মারহাবা। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত তোমরা শোনো, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত আসবে। কিয়ামতের আগে ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ফরাত নদীর ভিতরে একটা স্বর্ণের পাহাড় আসবে। এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যাবে। সারা পৃথিবীর যুদ্ধের ভিতরে 10 জন মানুষের ভিতরে 9 জন মারা যাবে। অর্থাৎ হাদিসের কারিমার ভিতরে